উত্তরবঙ্গের প্রবেশদ্বার খ্যাত জেলা দিনাজপুর, আর এই জেলার অন্যতম ব্যস্ত ও ঐতিহ্যবাহী উপজেলা পার্বতীপুর। ব্যবসা বাণিজ্য আর রেলওয়ের শহরের বাইরেও পার্বতীপুরে রয়েছে এক গভীর আধ্যাত্মিক ও ঐতিহাসিক পরিচয়। আজ আমরা আপনাদের নিয়ে যাব পার্বতীপুরের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা এক পরম পবিত্র স্থানে, পার্বতীপুর কেন্দ্রীয় কালীবাড়ি মন্দির। কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা এই কালীবাড়ি মন্দিরটি শুধু একটি ধর্মীয় উপাসনালয়ই নয়, বরং এই অঞ্চলের সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস ও ঐতিহ্যের এক মহামিলন মেলা। বহু বছর আগে স্থানীয় ভক্তদের উদ্যোগে এবং তৎকালীন গুণীজনদের হাত ধরে এই মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়। যুগের পর যুগ ধরে নানা সংস্কার আর ভক্তদের ভালোবাসায় এটি আজকের এই দৃষ্টিনন্দন রূপে রূপ নিয়েছে। মন্দিরে প্রবেশ করতে এক অদ্ভুত প্রশান্তি মনে ভর করে। এর স্থাপত্য শৈলীতে যেমন রয়েছে সনাতন ঐতিহ্যের ছোঁয়া, তেমনি আধুনিক সংস্কারের ফলে এটি পেয়েছে এক দৃষ্টিনন্দন রূপ। মূল মন্দিরের গর্ভগৃহে বিরাজ করছেন দেবী দক্ষিণাকালী। চারপাশে সুবিন্যস্ত পরিবেশ, ধূপধুনোর সুগন্ধ আর ভক্তদের আনাগোনা মিলিয়ে এই প্রাঙ্গণে এক স্বর্গীয় আবহ তৈরি হয়। প্রতিদিন সকালে ও সন্ধ্যায় এখানে নিয়মিত পূজা অর্চনা ও আরতি অনুষ্ঠিত হয়। পার্বতীপুর কালীবাড়ি মন্দিরের আসল রূপ চেনা যায় উৎসবের দিনগুলোতে, বিশেষ করে প্রতি বছর কার্তিক মাসের অমাবস্যা তিথিতে, যখন দেশ জুড়ে দীপাবলি আর শ্যামা পূজা উদযাপিত হয়, তখন এই মন্দির প্রাঙ্গণ উৎসবের নগরীতে পরিণত হয়। হাজারো প্রদীপের আলোয় আলোকময় হয়ে ওঠে পুরো মন্দির। শুধু পার্বতীপুরই নয়, আশেপাশের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার পুণ্যার্থী আসেন দেবীর আশীর্বাদ নিতে। এছাড়া দুর্গাপূজা, বাসন্তী পূজা সহ সনাতন ধর্মের বিভিন্ন উৎসবে এই মন্দিরটি হয়ে ওঠে উৎসবের মূল কেন্দ্রবিন্দু। যদিও আপনারা দেখতে পাচ্ছেন যে মন্দিরের কাজ এখনো চলমান, মন্দিরটি আরো সুন্দর হয়ে উঠবে কিছু রং পড়লে। যেহেতু মন্দিরের কাজ এখনো চলমান, এই যে এখানে রাধা গোবিন্দর মন্দির আছে, মা কালীর মন্দির আছে, তো এই যে দেখতে পাচ্ছেন মন্দিরের কাজ চলমান। মন্দিরের কাজটি শেষ হয়ে গেলে আপনারা দেখতে পাবেন মন্দিরটি আরো অনেক সুন্দর এবং স্বর্গীয় হয়ে উঠবে। তো মন্দিরের ভেতরে ঢুকতে এরকম সুন্দর সুন্দর গণেশ ঠাকুর, মা সরস্বতী এবং রাধা গোবিন্দর সুন্দর সুন্দর মূর্তি রয়েছে। এর পাশাপাশি মা মনসাও রয়েছে। আর মন্দিরের কারুকার্যটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর। তো আস্তে আস্তে মন্দিরের কাজটি শেষ হয়ে গেলে এবং এর সুন্দরভাবে রং হয়ে গেলে মন্দিরটি আরও স্বর্গীয় হয়ে উঠবে। তো আপনারা চাইলেই আশেপাশের জেলা থেকেও পার্বতীপুরের এই জায়গাটিতে চলে আসতে পারেন। আমি এই যে জায়গাটির সঠিক লিঙ্ক, গুগল ম্যাপ লিঙ্ক হচ্ছে আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। আপনারা চাইলেই সুন্দরভাবে যে কোনো জায়গা থেকে, বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এখানে চলে আসতে পারেন। মন্দিরটির যে কারুকার্য, সাধারণত বাংলাদেশে আমাদের এই ধরনের মন্দির দেখা যায় না। মন্দিরের ভেতরে বাহিরে সব জায়গাতেই সনাতন ধর্মর যে সংস্কৃতি খুবই নিপুণ ও সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। দেখতে পাচ্ছেন আপনারা, এখানে হচ্ছে দশাবতার থেকে শুরু করে অন্যান্য সব কিছুই তুলে ধরা হয়েছে। সময়ের আবর্তে পৃথিবী পাল্টাচ্ছে, কিন্তু পার্বতীপুর কেন্দ্রীয় কালীবাড়ি মন্দির তার আধ্যাত্মিক জ্যোতি আর ঐতিহ্য নিয়ে আজও অটুট। আপনি যদি কখনো দিনাজপুরের পার্বতীপুরে আসেন, তবে যান্ত্রিক জীবনের ক্লান্তি ভুলে মনের শান্তির খোঁজে এই মন্দির প্রাঙ্গণে কিছু সময় কাটিয়ে যেতে পারবেন। দেবীর আশীর্বাদ আর এই স্থানের পবিত্রতা আপনার মনকে এক অলৌকিক শান্তিতে ভরে দেবে। আর আপনাদের সুবিধার্থে পাখির চোখেও মন্দিরটি কীরকম লাগে, উপর থেকে কি সুন্দর, সেটিও আমি চেষ্টা করেছি তুলে ধরার জন্য। তো আমি বলবো সবাই যা ছুটির দিনে হোক বা যে কোনো ফাঁকা দিনে আপনারা চলে আসতে পারেন পার্বতীপুর কালীবাড়ি এই মন্দিরটিতে।
তো বন্ধুরা, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।